সবশেষ তথ্য অনুযায়ী ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৫ শিশু। এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু হয়েছে ১৩ জনের। আর এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যুক্ত আছেন হারুনুর রশিদ। হারুন, হামে জেলার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। এনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে, এখানে কিন্তু প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। অর্থাৎ ছুটি হওয়ার যে সংখ্যা, সেই তুলনায় রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের হাম আইসোলেশন সেন্টারে প্রায় ২৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ জন শিশু। আমরা এখানে যারা শিশুদের অভিভাবক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তারা কিন্তু এই হাসপাতালে এসে কেউ ১০ দিন, ১৫ দিন, ৫ দিন, ৭ দিন করে অবস্থান করছেন। কেউ সুস্থ হচ্ছে, কেউ সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং এখানে আমরা যদি একটু বলি যে হাম আইসোলেশন সেন্টারটি করা হয়েছে, এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে নতুন যে ভবন রয়েছে, সেই নতুন ভবনের ৮ তলায় যে কেবিন ইউনিট রয়েছে, সেই কেবিনগুলোতে এখানে হামের রোগীদের দেওয়া হয়েছে। কিন্তু কেবিনে সিট অপ্রতুল থাকার কারণে কিন্তু সিট সংকলন হচ্ছে না, যার কারণে বেশিরভাগ রোগী কিন্তু মেঝেতে, বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে যারা তাদের আক্রান্ত শিশুদের নিয়ে আসছেন, তারা কিন্তু এই হাসপাতালের মেঝেতে বসেই শুয়ে বসে কোনো রকমের চিকিৎসা নিচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে হঠাৎ করেই এই হামের প্রাদুর্ভাব দেখা দেয়, তারাও একটু বেকায়দায় পড়েছেন। বেশি সংখ্যক রোগী এখানে আসছে, যার কারণে তাদের চিকিৎসা সেবা দিতেও কিন্তু হিমশিম খেতে হয়েছে। যদি রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে গুরুত্ব দিয়ে আলাদা একটি হাম আইসোলেশন সেন্টার করেছে এবং সেখানেই সমন্বিতভাবে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এখানে যারা ভর্তি হচ্ছেন, এই ভর্তিকৃত রোগীদের যে ওষুধপত্র যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু হাসপাতাল থেকে দেয়া হচ্ছে। তো এখন পর্যন্ত, আজকে পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ৮৮ জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ২৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ জন। তবে গত মাসের ১৭ তারিখ থেকে হাম আক্রান্ত রোগীর কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ যে আসছে এবং এ পর্যন্ত মোট ১৩ জন শিশু হাম আক্রান্ত হয়ে বা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের চিকিৎসার সর্বশেষ খবর। হাম পরিস্থিতির আরও খবর জানাতে ঢাকার মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত আছেন হাসান আল মাহমুদ। হাসান, হামের সংক্রমণ পরিস্থিতি কেমন দেখছেন আর নতুন করে রোগী বেড়েছে কিনা জানাবেন। আমরা সকাল থেকে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছি। সেখানে কিন্তু প্রতিদিনই যেভাবে রোগী বাড়ছে, সেই ধারা কিন্তু আমরা আজকে অব্যাহত দেখছি এবং বেশ কিছু রোগী কিন্তু আজকেও এসেছে এবং গতকালকে যেটি ভর্তি ছিল ৩ শতাধিক রোগী, তাদেরও কিন্তু চিকিৎসা এই মুহূর্তে চলছে। এবং একই সাথে ঢাকার বাইরের যেসব হাসপাতাল রয়েছে, অর্থাৎ ঢাকার অন্যান্য যেসব হাসপাতাল, বিশেষ করে শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতাল এবং মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেগুলোতে কিন্তু প্রচণ্ড রোগী চাপ দেখা যাচ্ছে। এবং আমরা রোগীদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি যে প্রত্যেকটি রোগীর সাথে কথা বলে দেখা গিয়েছে যে তারা অন্তত ২ ডোজ, কেউ ১ ডোজ পেয়েছে, এরকম হামের টিকা পেয়েছে। পরবর্তীতে কিন্তু টিকা অসম্পূর্ণ থাকার কারণেই কিন্তু বেশিরভাগ রোগী আক্রান্ত হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং এই প্রেক্ষিতে আমরা দেখেছি যে বর্তমান সরকার কিন্তু এই যেসব রোগী রয়েছে তাদেরকে টিকার আওতায় আনার চেষ্টা করেছে, যদিও সুস্থ হওয়ার ১৫ দিন পরে তারা টিকার আওতায় আনবে। একই সাথে বাংলাদেশের সমস্ত শিশুকে যারা ১ থেকে ৬ মাস থেকে 5 বছরের বয়সী, তাদেরকেও কিন্তু টিকার আওতায় আনবার ঘোষণা দিয়েছে। এবং আগামী ২০ তারিখ থেকে সারা দেশে কিন্তু এই টিকার গণ ক্যাম্পেইন শুরু হবে। সেখানে যে কেউ যে কোনো জায়গা থেকে আসলে এই টিকার আওতায় আসতে পারবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ পরিস্থিতি। দেশের হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।